নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের স্রষ্টা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির একটি অপূর্ব সৃষ্টি ছিল এই মহাভারত। মহাভারতে মোট 1000-এর অধিকতম আছে শ্লোক এবং আছে 18টি পর্বে বিভক্ত। আপনারা শুনছেন দ্বিতীয় পর্ব সভা পর্ব। সভা পর্বে আজ আপনারা শুনবেন সহদেবের দিগ্বিজয়ের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন। অবশ্যই নিজেদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনী সহদেবের দিগ্বিজয় যাত্রা। জাম্মদিকে সহদেব ও সৈন্যগণ লইয়া সুরসেন রাজ্য আগে উত্তরিল গিয়া। প্রীতিপূর্ব বহুরত্ন দিল নরপতি, মৎস্য দেশে হেলায় যে নীল যে মহামতি। অধিরাজ দন্তবক্র মহাবলধর, সংগ্রামে জেনিয়া বীর নীল বহুকর। সুকুমার সুমিত্র চিনিল দুই নৃপে, গ্রসিংহে চিনিল বীর নিষাদ যে অধিপে। শ্রেণীমান রাজাকে চিনিল যে অবহেলে, কুন্তি ভোজ ও রাজ্য গেলা চতুরঙ্গ যে দলে। কুন্তি ভোজ রাজা সহদেবের যে শাসন, শিরে ধার্য করিলেন হইয়ে প্রীতিমন। অবন্তী নগরে বাস অনুবিন্দ রাজা, নানা ধন দিয়া সহদেব কইল যে পূজা। বিদর্ভ নগরে চলি গেল পাণ্ডুসুত, ভীষ্মক নৃপতি স্থানে পাঠাইল যে দূতে। ভীষ্মক জানিল ইহা গোবিন্দের যে প্রীত, নানা রত্নে সহদেব পূজা যথোচিত। কান্তার কৌশলাধীব নাটকের যে আর, হেরম্ভ মারুধ আর মঞ্চুগ্রাম যে সার। বাতাধীপ পাণ্ডদেশ জেনিল যে সকল, কিষ্কিন্ধ্যা প্রবেশ কইল তবে মহাবল। মৈন্দ ও দ্বিবিধ নামে দুই কপিপতি, পরসৈন্য দেখিয়া ধাইল যে শীঘ্র গতি। শিলাবৃক্ষে লইয়া সহিত যে কপিগণ, বানর মনুষ্য তথা হইল যে মহারণ। সপ্ত দিবারাত্র যুদ্ধ বসুদেব শনে। দেখি দুই কপিপতি প্রীতি পাইল যে মনে। জিজ্ঞাসিল কে তুমি, আইলা কি কারণ।
সহদেব করিল সকল যে বিবরণ। বানর তখন বলে, এই কিষ্কিন্ধা নগরী মনুষ্য কি শক্তি যে ইহাতে হয় যে ওরে। ধর্মপুত্র যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভে, আমি করো নাহি দিলে যজ্ঞে বিঘ্ন যে হইবে। সে কারণে দিবধন লইতে পারো যত। এত বলি রত্নরাজি দেয় শত শত। যত রত্ন পাইল বীর দিল পাঠাইল। মহিষ্মতি পুরে বীর উত্তোলিল যে কিয়া। মহিষ্মতিপুরে নীলধ্বজ নামে রাজা। পরপক্ষ শুনিয়া ধাইল যে মহাতেজা। সহদেব সহিত হইল যে মহারণ। নীলধ্বজ নিপের জামাতা যে হুতাশন। বিপক্ষ দেখিয়া অগ্নি নিজ মূর্তি ধরে। বিপক্ষ দেখিয়া অগ্নি তখন নিজ মূর্তি যে ধরে। সর্বসৈন্য দহে সহদেবের যে গোচরে। দাবানল বনে যেন করহে দহন। দাবানল বনে যেন করহে দহন। দেখিয়া বিস্ময় মানে পাণ্ডুর যে নন্দন। জন্মেজয় বলে, কহ ইহারও কারণ। যজ্ঞেতে বাধক কেন লইও হুতাশন। মুনি বলে নীলধ্বজ, মুনি তখন বলেন নীলধ্বজ সদা যজ্ঞ করে। তাহার তনয়া আগে পূজে বৈশ্যানরে। যতক্ষণ নাহি পূজে তাহার নন্দিনী, ততক্ষণ প্রজ্বলিত না হয় যে অগ্নি। বিষ্কণ্ঠ অনলচন্দ্র দেখিয়া তাহার কামানলে দহে অঙ্ক অগ্নি দেবতার। দ্বিজ মূর্তি হইয়া অগ্নি গেল তার পাশে। মধুর বচন বলি কন্যারে সম্ভোষে। শুনিয়া নৃপতি ক্রোধে হইল যে প্রচণ্ড। আজ্ঞা কইল করিবারে পরদারতি দণ্ড। ক্রোধেতে আপন মূর্তি ধরে বৈশ্যানর। আস্তে ব্যস্তে উঠে স্তব্ধ করে যে নরবর। হৃষ্ট হইয়া কন্যাদান ভ্রূপতি যে করিল। সন্তুষ্ট হইয়া অগ্নি রাজারে তা বলিল। বর মাগো নরপতি যে লয় মনে। রাজা তখন বলেন, সদা মম থাকিবা যে সদনে। পরচক্র যেন মোরে নহে বলবান। এই বর মাকে আজ্ঞা কর ভগবান।
সন্তুষ্ট হইয়া অগ্নি বড় দিল যে তার, কন্যা সহ বৈশ্যানর রহিল যে তথায়। যতেক নৃপতি আসে না জানি এখন, মহিষ্মতি পুরে গেল অবশ্য যে মরণ। ভয়েতে তথায় আর কেহ নাহি যে যায়, নিষ্কণ্ঠ রাজ্য ভুঞ্জে নীল ধ্বজ যে রায়। সহদেব সহদেব সৈন্যদহে দেব হুতাশন, সহিতে না পারি ভঙ্গ দিল যে সর্বজন। অচল পর্বত প্রায় মদ্রসূতাসূত, বিস্ময় মানিল বীর দেখিয়া যে অদ্ভুত। হৃদয় চিন্তিল এই দেব হুতাশন, হৃদয় চিন্তিল যে এই দেবাহুত শন। অস্ত্র ভস্ত্র ত্যাজিবীর করয়ে যে স্থাপন, জাত বেদায় হেতু দেব তোমার যে উৎপত্তি। পাপহন্তা তপ পাপ সর্ব ঘটে যে স্থিতি। রুদ্রগর্ভ জলদ উদ্ভব বায়ু সখা শিখি, চিত্রভানু বিভা বসু নাম পিঙ্গ যে আখি। তোমা আরাধিলে তোমা আরাধিলে তুষ্ট দেব পিতৃগণ, যুধিষ্ঠির যজ্ঞ করে এই এই সে কারণ। নিজ ভক্তে বিঘ্ন করা নহে যে সমুচিত, জগতে বিখ্যাত জগতে বিখ্যাত তুমি সবাকার যে হেতু। সহদেব স্তুতি বসে দেব হুতাশন, নিবর্তিতা শান্ত মূর্তি হইল যে তখন। আশ্বাসিয়া সহদেব বলেন বৈশ্যানর, উঠো উঠো কুরুপুত্র, উঠো উঠো কুরুপুত্র, না করিব যে ডর। এই নীল ধ্বজ পুরু আমারও যে রক্ষণ, তব সেনা দহিলাম এই যে কারণ। তুমি প্রিয় পাত্র মম ক্ষমিনু, তুমি প্রিয় পাত্র মম ক্ষমিনু যে তোমারে। করিব তোমারও কার্য জানিব যে সাধুরে। রাজারি বলিল পূজা করো সবেদন, রাজা করে বলিল পূজা করো সহদেব। নানা রত্ন ধন দেয়া পরম যে কৌরবে, তবে নীলধ্বজ তার বুঝিল যে বিশেষ। তথা হইতে গেল ফির ত্রিপুরের যে দেশ। কৌশিক কৌশিক সৌরাষ্ট্র ভোজ কটক বসিল। ভীষ্মক ভীষ্মক নন্দন রুক্মী সহ যুদ্ধ যে হইল। যুদ্ধে হারি দিল কর বহু রত্ন যে ধন, সুরপা কর দেশে গেল দণ্ডক কানন। সমুদ্রের তীরে শ্লেষ্য কিরাত যে বসতি, ঘনমাত্রে
ক্ষণমাত্রে সবারই জেনেল যে মহামতি। রাক্ষস আছয়ে বহু তাহার যে দক্ষিণ, অনেক মারিল ফের পাণ্ডুর যে নন্দন। তথা হইতে গেল ফের দেশ দীর্ঘ কর্ণ, অতি দীর্ঘ দুই কর্ণ শরীর যে বিকর্ণ। কালো মুখে কালো মুখে হিস্বর মুখ কোল গির আদি। বহু রাজা চিনিয়া আনিল যে রত্ননিধি। তাম্রদেব রামগিরি যিনি অবহেলে, একপাদ দেশ গেল অতি কৌতূহলে। রাজ্যের যতক লোক সবই এক ঠ্যাঙা, অস্ত্রধনু হাতে করি চলে যেন ব্যঙ্গলীলা। সঞ্জয়ন্তী নগরীর ভ্রুপতিকে চিনি, কর্কাট কলিঙ্গ পাণ্ডব যত নৃপমণি। দ্রাবিড় কেবল ওঠ আট বীর রাজা। দ্রুত মুখে শুনি আসি, সবে কইল যে পৌঁছা। সেতু বন্ধে দক্ষিণ সমুদ্র তীরে গিয়ে বিভীষণে লঙ্কায় দূত দিল যে পাঠায়। সময় বুঝিয়া রাজা রাক্ষস যে ঈশ্বর, আজ্ঞা লইয়া ধনরত্ন দিল বহুদল। আজ্ঞা লইয়া ধনরত্ন দিল বহুদল। তথা হইতে নির্বৃত্তিল মাতৃর যে নন্দন। আনন্দিতে ইন্দ্রপ্রস্থে করিল যে গমন। ধনরত্ন নিবেদিল ধর্মের যে নন্দন। সকল কহিল বার্তা আনন্দিত মনে, দক্ষিণ পাণ্ডব জয় যে জন যে শোনে, তাহার সর্বত্র জয় কাশীরাম দাস যে ভনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সহদেবের দিগ্বিজয় যাত্রা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। আপনাদের সবাইকে জানাচ্ছি, আপনারা শুনছেন মহাভারত পাঠ। আজকের পর্বে আপনারা শুনবেন নকুলের দিগ্বিজয় যাত্রার কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। পশ্চিম দিকেতে তবে গেলেন নকুল, পশ্চিম দিকেতে তবে গেলেন যে নকুল। গজবাজে রথরথী পদাতি যে বহুল। সিংহনাদ শঙ্খনাদ ধনুক যে টঙ্কার। রথের নির্ঘোষে স্তব্ধ সকল যে সংসার। রোহিতক দেশে রাজা যে ছিল নৃপতি। প্রথমতে যুদ্ধ হইল তাহার যে সংহতি। রাজার পরম সখা ময়ূর বাহন। তাহার যতেক সৈন্য সব শিখিগণ। অপ্রতিম যুদ্ধ
কহিল নকুলের সঙ্গে, যে মত সংগ্রাম হয় নকুল ভুজঙ্গে। বায়ু বায়ু অবতার অস্ত্র নকুল যে এরিল, মহা বাতাঘাতে শিখি সবই যে উড়াইল। অনল অস্ত্রেতে বীর পোড়াইল যে পাখা, ভঙ্গ দিল সবই শিখি রাজা হইল যে একা। ভয় পেয়ে করি আনি, ভয় পেয়ে করি আনি দিলেন যে রাজন। তথা হইতে বীরগণ করিল যে গমন। মালব শিশুর শৈব বর্বর যে পুষ্কর, এসব দেশেতে যত ছিল নৃপবর। একে একে তবে জেনিল যে নকুল, দিগন্তে গেলেন বীর সিন্ধু নদী যে কুল। সরস্বতী ততে আছে যতে কোচে রাজন, সবারে জেনিল বীর মাতৃর যে নন্দন। খড়গ কণ্টক আর পঞ্চনদ দেশ, জেনিয়া সৌতিক কর করিল যে প্রবেশ। বৃন্দারক দ্বারপাল আদি নরপতি, প্রতিবিন্ধ রাজা আদি সকল যে নৃপতি। যেখানে যে নরপতি যত জন বৈশ্যে, আনাইল দ্রুত পাঠাইয়া দেশে দেশে। দ্বারকা নগরে তবে পাঠাইল যে দূত, শুনিয়া হলেন রুষ্ট দেবকীর যে সুত। ধর্ম আজ্ঞা প্রিয় কৃষ্ণ শিরোপর যে করি, কর পাঠাইলেন সকটে সব যে পুরী। একে একে সর্বদেশে জেনিয়া নকুল, মদ্রদেশে গেল যথা আপন যে মাতুল। 16 নরপতি তবে শুনি সমাচার, ভাগে নিয়ে আনি দেন বহু যে পুরস্কার। প্রীত প্রকাশিত আনি আসিলেন যে বসে, সমুদ্রের তীরে তবে গেল শ্লেষ্য দেশে। দারুণ 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 দুরস্থা তথা নিবসে যবন, সবারে জেনিয়া পের লইলেন যে ধন। বড় বড় রাজগণ যথা পৈশ্যে সবারে জেনিল বীর চক্ষুর যে নিবেশে। একে একে জেনিল সকল নৃপবর, করদাতা করিল চলিল নিজ ঘর। বহু ধন জেনিয়া লইল যে মহামতি, বহু বহুত ধনবত মত্ত যে হাতি। জয় জয় শব্দ করি বীর কোলাহলে, জয় জয় শব্দ করি বীর কোলাহলে। পাশিলেন গিয়া বীর চতুরঙ্গ যে দলে। দেশে দেশে চিনিয়া আনিল যত ধন, ধর্মের নন্দন আসি কইল যে নিবেদন। আঁকা লইয়া গেল ফির আপন আলয়,
যত রত্ন, যত ধনরত্ন ভাণ্ডারেতে সমর্পণ। পাণ্ডব বিজয় কথা যেই জন শুনি, তার জয় হইয়া থাকে সর্বত্র গমনে। সভাপর্ব সুধারস ব্যাস বিরচিত, কাশীরাম দাস কহে রচিয়া সংকেত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন নকুলের দিগ্বিজয় কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে। আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের রাজ্যবর্ধন এর কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। সকল পৃথিবীপতি করি করা দায়, কহেন পরমানন্দে রাজ্য যে ধর্মরায়। সত্যপ্রিয় ধর্মশীল রাজার রক্ষক, দুষ্টচর দ্বন্দ্বদাতা শত্রুর যে দলক। নিরবধি যজ্ঞ মহৎ সব হয় দেশে, সময় জানিয়া তথা জিমোত বরিশ। গবিতে অনেক দুঃখ শস্য চতুর্গুণ, স্বপনে রাজ্যের লোক না জানে যে বেগুন। ব্যাধি ভয় অগ্নি ভয়ে নাহি নাহি সেই দেশে। ধর্মসূত স্বয়ং ধর্মসূত স্বয়ং ধর্ম যে দেশ নিবসে। ধনধান্য জনে পূর্ণ হইল যে সংসার, ধনধান্য বিনা ধনী নাহি শুনি যে আর। অসংখ্য অর্বুদ গাভী দুগ্ধ করে দান, চরাচরে উঠে পাণ্ডবের জয় গান। ধন রাখিবারে ভাণ্ডার নাহিক যে স্থান, কত শত ব্রাহ্মণে করেন যে নিত্যদান। তথাপি অক্ষয় ধন দেখিয়াছে ভাণ্ডারে, ভাবেন সময় এ যজ্ঞ করিবারে। এহেন সময় কহে ধর্মে বন্ধুগণ, যজ্ঞ করহ নৃপ বিলম্ব যে অকারণ। পৃথিবীর যত রাজা মিলিল যে তোমারে, তোমার অসাধ্য নাহি এই যে চরাচরে। যজ্ঞের সময় যজ্ঞের সময় শোনো এই কাহিনী। সময় না করিলে না হয় যে ফলদয়। এই মতো শোনো শোন নৃপ প্রতি বলে সর্বজন, হেনকালে উপনীত কৃষ্ণ সনাতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন যুধিষ্ঠিরের রাজ্যবর্ধনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই তা লিখে জানাবেন। লিখে চালাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত। অবশ্যই রাধে রাধে লিখবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধে রাধে আপনাদের সবাইকে জানাচ্ছি। আপনারা শুনছেন ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের আগমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। নারদ কমল পত্র
অরুণ যুগল যে নেত্র, শ্রুতিমুখে মকর যে কুণ্ডল, বিকশিত বিকশিত মুখপদ্ম, কুটি সুধাকর যে সত্য, ওষ্ঠাধর অরুণ মণ্ডল, তনুরুচি নীলাম্ভুজ, অজানুলম্বিত যে ভুজ, ঘোরতর তিমির বিনাশ, মস্তকে মুকুট শোভা, শত দিবাকর যে প্রভা, কনক বরণ প্রীতাবাস, যুগপদ উপকূলনাথ, অখিল অভয়ব্রত, স্মরণী হরয়ে যে ভবনাথ, সেই পদ অহর্নিশি ধ্যানে ধায় অচ ঈশ, সুকদ্রব নারদ প্রহ্লাদ, পাদপদ্ম মুখ্যনিধি, যাহে জন্মে সুর নদী, তিন লোক পবিত্র যে কারণ, যার পদচিহ্ন পেয়ে অন্তরে এই উভয় হইয়ে, কালীয় বিহয়ে যথা মন, অঘা বকা কেশি কংস, দুষ্ট জন দর্প ধ্বংস, বৃষ্ণি বংশে দেবতা যে জন্মিল, সভক্ত কুমুদ ইন্দ্র, পাণ্ডবগণের যে বন্ধু, নিজ রূপে সৃজিল যে অখিল, চড়িয়া গরুর ধ্বজে, অগণিত অশ্ব গজে, চতুরঙ্গ দলে যদু বলে, ধর্মরাজ প্রীতি হেতু, লইয়া রতন যে সেতু, বিবিধ বাচন কোলাহলে, পাঞ্চজন্য নাদ শুনি, নগর হইল যে ধ্বনি, হরি হরি আইলেন যে ইন্দ্রপ্রস্থে, শুনি ধর্ম অধিকারী, পাঠাইল আকশরী, ভাদ্রে মন্ত্রীগণ আস্তে ব্যস্তে, ভীম পার্থ অনুর প্রচি, গোবিন্দে সরঙ্গে যে বুঝি, লইয়া গেলেন যে নিজ ধাম, ধর্মের যে নন্দনে দেখে, শ্রীকৃষ্ণ দূতেরে থাকে, ভুজে লুটে করে যে প্রণাম, অসংখ্য অমূল্য ধন করিলেন নিবেদন, অশ্বগজ শৃঙ্গি অগণিত, ধর্ম আনন্দিত হইয়া কৃষ্ণে আলিঙ্গন দিয়া, পুজিলেন যে মধু বিহিত, পাণ্ডব নক্ষত্র মাঝ, কৃষ্ণ যেন দ্বিজ রাজ, বসিল সবার সর্বজন, বসিয়া গোবিন্দের পাশে, যুধিষ্ঠির মৃদু ভাসে, কহিলেন বিনয় যে বচন, তব অনুগ্রহ বলে এ ভারত ভূমণ্ডলে, না রহিবে অসাধ্য আর, আমি না করিতে যত্ন, মিলিল অনেক রত্ন, নাহি স্থল চৈতে ভাণ্ডার, নিশ্চয় আমাতে যদি কৃপা করো গৌণনিধি, সবদ্রব্য রাখে কোন স্থলে, শুনিয়া তোমার মুখে তুষিব অমর লোকে, দ্বিজ হস্তে
সমর্পিল সকলে। পিতৃ আজ্ঞা হইতে তোরে স্বর্গ কাম নাহি করি, তবে পদাঙ্কোচ মাগি যে ভিক্ষা। ওহে প্রভু মহাপ্রভু, শুনি তব মুখাম্বোজ, লইব যজ্ঞের আমি দীক্ষা। যদি লয় তব মন, আজ্ঞা করো হে জনার্দন, নিমন্ত্রে আমি যে নেব বর। রাজার বিনয় শুনি, কোমল গম্ভীর যে বাণী, আশ্বাসীল কহেন গদাধর। এ মহি মণ্ডল মাঝ যত আছে যে মহারাজ, তবে শোনো বশ হইল যে সবে। আমার পরম ভাগ্য, নিষ্কণ্ঠকে করো যে যোগ্য। রাজসূয় তোমারই সম্ভবে, আমা হইতে যে হয়। আজ্ঞা করো মহাশয়, আর যত আছে যদুগণ। ভাতৃমন্ত্রী বন্ধু মাঝে যে কর্ম যাহারে সাজে, স্থানে স্থানে করে নিয়োজন। গোবিন্দের আজ্ঞা পেয়ে ভ্রুপতি সানন্দ হয়ে, কৃতাঞ্জলি যে করেন স্তবন। তখনই জানি যে আমি, যখনই আইলা তুমি, মম বাঞ্ছা হইল যে সাধন। নিরবধি যজ্ঞ মহৎ সব হয় উদ্দেশে, সময় জানিয়া তথা জিমুত বরিশ। গবিতে অনেক দুঃখ, শস্য চতুর্গুণ, স্বপনে রাজ্যের লোক না জানে যে বেগুন। ব্যাধি ভয় অগ্নি ভয়ে নাহি নাহি সেই দেশে। ধর্মসূত স্বয়ং ধর্ম, যে দেশে নিবসে। ধনধান্য জনে পূর্ণ হইল যে সংসার, ধনধান্য বিনা ধনী নাহি শুনি যে আর। অসংখ্য অর্বুদ গাভী দুগ্ধ করে দান, চরাচরে উঠে পাণ্ডবের জয় গান। ধন রাখিবারে ভাণ্ডার নাহিক যে স্থান, কত শত ব্রাহ্মণে করেন যে নিত্যদান। কৃপা করো গৌণনিধি, সবদ্রব্য রাখে কোন স্থলে। শুনিয়া তোমার মুখে তুষিব অমর লোকে, দ্বিজ হস্তে সমর্পিল সকলে। পিতৃ আজ্ঞা হইতে তোরে স্বর্গ কাম নাহি করি, তবে পদাঙ্কোচ মাগি যে ভিক্ষা। ওহে প্রভু মহাপ্রভু, শুনি তব মুখাম্বোজ, লইব যজ্ঞের আমি দীক্ষা। যদি লয় তব মন, আজ্ঞা করো হে জনার্দন, নিমন্ত্রে আমি যে নেব বর। রাজার বিনয় শুনি, কোমল গম্ভীর যে বাণী, আশ্বাসীল কহেন গদাধর। এ মহি মণ্ডল মাঝ যত আছে যে মহারাজ, তবে শোনো
বশ হইল যে সবে। আমারও পরম ভাগ্য, নিষ্কণ্ঠকে করো যে যোগ্য, রাজসূয় তোমারই সম্ভবে। আমা হইতে যে হয়, আজ্ঞা করো মহাশয়। আর যত আছে যদুগণ, ভাতৃমন্ত্রী বন্ধু মাঝে যে কর্ম যাহারে সাজে, স্থানে স্থানে করে নিয়োজন। গোবিন্দের আজ্ঞা পেয়ে ভ্রুপতি সানন্দ হয়ে, কৃতাঞ্জলি যে করেন স্তবন। মম বাঞ্ছা হইল যে সাধন, তোমাতে যে ভক্তিমতী ভক্তির ঋদ্ধি, ভক্ত বাঞ্ছা কর সিদ্ধি। তুমি ভক্তজনে কৃপাবান, কাশীরাম দাস যে বলে যদি, তরিবা এ ভব নদী, ভজ সাধু দেব ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের আগমনের কাহিনী। আপনারা শুনছিলেন ইন্দ্রপ্রস্থে শ্রীকৃষ্ণের আগমনের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহাভারত পাঠ অবশ্যই শুনতে থাকবেন। নমস্কার।